নির্বাচনের বাইরে জনগণের উপর কেউ কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচনে যাদের ভবিষ্যৎ নেই তারাই নানা শর্ত দিয়ে ষড়যন্ত্র করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা তাদের। মনিরুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী লেখক ফোরাম। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আন্দোলনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। 5 আগস্টের পরও আমরা দেখছি সেই একই প্রক্রিয়া। নির্বাচন কেন দেব? নির্বাচন এত দ্রুত দেওয়া দরকার কি? দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারা যদি এতই কিছু হয় তাহলে নির্বাচনকে ঠেকাতে চায় কেন? জনগণের রায়কে ঠেকাতে চায় কেন? আমরা তো জনগণের রায় চাই। দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে নাই, জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাটাই আমরা ফিরে পেতে চাই। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, একটি রাজনৈতিক দল তাদের পছন্দ মতো সরকার বসাতে চায়। বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। এদেরকে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ বাংলাদেশের মানুষ গত 16 বছর 17 বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী, পছন্দের দল, পছন্দের মার্কাকে ভোট দেওয়া। বাংলাদেশ স্থিতিশীল হোক কোনো কোনো মহল তা চায় না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।